নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। আজকের গল্প পাঠ বাপ্পাদিত্য, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ চতুর্থ এবং শেষ পর্ব। নতুন সেনাপতি বাপ্পা সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর মুসলমানদের হাত থেকে রক্ষা করে যেদিন চিতোর নগরে ফিরে এলেন, সেদিন রাজা মানের বুড়ো বুড়ো সর্দারেরা ক্ষুণ্ণ মনে রাজসভা ছেড়ে গেলেন। মহারাজ মান তাঁদের ফিরিয়ে আনতে কতবার চেষ্টা করলেন, কাকুতি মিনতি, এমনকি শেষে রাজগুরুকে পর্যন্ত তাদের কাছে পাঠালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্দারেরা দূতের মুখে বলে পাঠালেন, আমরা মহারাজের নিমক খেয়েছি, 1 বৎসর পর্যন্ত আমরা শত্রুতা করব না, বৎসর শেষ হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে। সেই 1 বৎসর কত ভীষণ ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল। 1 বৎসর পরে সেই বিদ্রোহী সর্দারের দুষ্ট পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পা তাঁদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চললেন। রাজা মান যখন শুনলেন বাপ্পা তাঁর রাজ সিংহাসন কেড়ে নিতে আসছেন, যখন শুনলেন যে বাপ্পাকে তিনি পথের ধুলো থেকে একদিন রাজ সিংহাসনের দিকে তুলে নিয়েছিলেন, যার দিনহীন বেশ একদিন তিনি রাজবেশ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও প্রিয় ভেবেছিলেন, হায়রে সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলে তাঁরই রাজছত্র কেড়ে নিতে আসছে। তখন তাঁর 2 চোখে ঝরঝর করে জল পড়তে লাগল। তিনি সেই বৃদ্ধ বয়সে একা একদল রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধই তাঁর শেষ যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে বাপ্পার হাতে মান রাজা প্রাণ দিলেন। 16 বৎসরের বাপ্পা দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু সূর্য, রাজগুরু, চাকুয়া উপাধি নিয়ে চিতোরের রাজসিংহাসনে বসলেন। বালীয় ও দেব 2টি ভাই ভিল বাপ্পার কপালে রাজ তিলক টেনে দিয়ে 2খানা গ্রাম বকশিস পেলে। বাপ্পা সেদিন নিয়ম করে দিলেন যে তাঁর বংশের যত রাজা সকলকেই এই 2 ভিলের বংশাবলীর হাতে রাজটিকা নিয়ে সিংহাসনে বসতে হবে। আজও সেই নিয়ম চলে আসছে। এই নতুন নিয়ম বাপ্পা রাজস্থানে যখন প্রচলিত করলেন, তখন এই ভিলের হাতে রাজটিকা নেবার কথা যে শুনলে সেই মনে ভাবলে নতুন রাজার এ একটা নতুন খেয়াল। কিন্তু মান রাজার সভা পণ্ডিতেরা ভাবলেন, ইনি কি তবে গিল্লুট রাজকুমার গোহের বংশীয়? সূর্য বংশেই তো ভিলের হাতে রাজটিকা নেবার নিয়ম ছিল জানি। মহারাজ বাপ্পা নাগাদিত্যের মহিষী চিতোর রাজকুমারীর ছেলে নয় তো? রাজা মান বাপ্পার মায়ের ভাই মামা নয় তো? ছি ছি, বাপ্পা কি অধর্ম করলেন! চোরের মতন মামার সিংহাসন আপনি নিলেন। এমন নিষ্ঠুর রাজার রাজত্বে থাকাও যে মহাপাপ। পণ্ডিতেরা আর রাজসভা মুখ হলেন না, একে একে চিতোর ছেড়ে অন্য দেশে চলে গেলেন। হায়, তাঁরা যদি জানতেন বাপ্পা কত নির্দোষ! বাপ্পা স্বপ্নেও ভাবেননি রাজা মান তাঁর মামা। তিনি তাঁর পালক পিতা সেই রাজপুরোহিতের কাছে ভিল বিদ্রোহ, রাজা গোহ, গায়েব গায়েবীর গল্প শুনতেন বটে, কিন্তু তিনি জানতেন না যার নিষ্ঠুর অত্যাচারে সরল ভিলেরা একদিন ক্ষেপে উঠেছিল সেই মহারাজ নাগাদিত্য তাঁর পিতা। তিনি জানতেন না যে তাঁরই পূর্বপুরুষ রাজকুমার গোহ, যাকে পুষ্পবতী ব্রাহ্মণী কমলাবতীর হাতে সঁপে দিয়ে চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বাপ্পা ভাবতেন তিনি কোনো সামান্য রাজ্যের রাজপুত্র।
রাজা হবার পর বাপ্পা যখন দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে ফিরে আসেন, তখন বানমাতা দেবীর সোনার মূর্তি সঙ্গে এনেছিলেন। চিতোরের রাজপ্রাসাদে শ্বেত পাথরের মন্দিরে সোনার সেই দেব মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন 2 সন্ধ্যা পুজো করতেন। অনেক দিন কেটে গেছে, বাপ্পা প্রায় বুড়ো হয়েছেন। সেই সময় একদিন ভক্তি ভরে বান মাতাকে প্রণাম করে উঠবার সময় বাপ্পার গলা থেকে ছেলেবেলার সেই তামার কবচ ছিঁড়ে পড়ল। বাপ্পা বড় হয়ে উঠেছিলেন, কিন্তু সুতোয় বাঁধা তামার কবচটি তাঁর গলায় যেমন তেমনই ছিল। অনেক দিনের অভ্যাস, মনেই পড়তো না যে গলায় একটা কিছু আছে। আজ যখন হীরামতির 20 গাছা হাড়ের নিচে থেকে সেই পুরনো কবচখানি পায়ের তলায় ছিঁড়ে পড়ল, তখন বাপ্পা চমকে উঠে ভাবলেন, এ কি, এতদিন আমার মনেই ছিল না যে এতে লেখা আছে আমি কে, কোথায় ছিলুম। আজ সব সন্ধান পাওয়া যাবে। বাপ্পা প্রফুল্ল মুখে সেই তামার কবচ মহারানীর হাতে এনে দিয়ে বললেন, পড়ো তো শুনি। বাপ্পা নিজে এক অক্ষরও পড়তে জানতেন না। মহারানী বাপ্পার পায়ের কাছে বসে পড়তে লাগলেন। কবচের এক পিঠে লেখা রয়েছে, বাসস্থান ত্রিকূট পর্বত, নগেন্দ্রনগর, পরাশর অরণ্য। বাপ্পা হাসি মুখে রানীর কাঁধে হাত রেখে বললেন, এই আমার ছেলেবেলার দেশ, এইখানে কত খেলা খেলেছি। সেই ত্রিকূট পাহাড়, সেই 80 বৎসরের বৃদ্ধ ব্রাহ্মণের গম্ভীর মুখ, নগেন্দ্রনগরের ঝুলন পূর্ণিমায় সেই জ্যোৎস্না রাত্রি, সেই সোলাঙ্কি রাজকুমারীর মধুর হাসি স্বপ্নের মতো আমার এখনো মনে আসে। আমি কতবার কত লোককে জিজ্ঞাসা করেছি, কিন্তু পৃথিবীতে 3টে চূড়ো পাহাড় কত আছে, কে তার সন্ধান পাবে? আমি যদি বলতে পারতাম যে সেই মেঘের মতো 3টে পাহাড়ের ঢেউকে ত্রিকূট বলে, যদি বলতে পারতেম সেই ছোট নগরের নাম নগেন্দ্রনগর, যদি জানতে পারতেম সেই ঘন বন যেখানে আমি রাখালদের সঙ্গে খেলে বেড়াতাম, যেখানে ঝুলন পূর্ণিমায় সোলাঙ্কি রাজকুমারীকে বিয়ে করেছিলাম, সেটি পরাশর অরণ্য, তবে কোনো গোলই হতো না। হায় হায়, জন্মাবধি লেখাপড়া না শিখে এই ফল। এতকাল পরে কি আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ, সেই সোলাঙ্কি রাজনন্দিনীকে ফিরে পাব? পড়ো তো শুনি, আর কি লেখা আছে। রানী কবচের আর এক পিঠ উল্টে পড়তে লাগলেন। জন্মস্থান মালিয়া পাহাড়, পিতা নাগাদিত্য, মাতা চিতোর কুমারী, নাম বাপ্পা। মহারানীর বড় বড় চোখ মহা বিস্ময়ে আরও বড় হয়ে উঠল। তিনি তামার সেই কবচ হাতে বাপ্পার পায়ের তলায় ফুলের বিছানার মতো সুন্দর গালিচায় অবাক হয়ে বসে রইলেন। আর গজদন্তের পালঙ্কের উপর বাপ্পা ডান হাতের আঙুলে 1 ফোঁটা রক্তের মতো বড় একখানা প্রবালের আংটির দিকে চেয়ে ভাবতে লাগলেন, হায় হায়, কি পাপ করেছি! এই হাতে পিতৃহন্তা ভিলদের শাসন না করে মামার প্রাণহন্তা করে আমি সিংহাসনে বসেছি। মহারানী, আমি মহাপাপী, আমি চিতোরের সিংহাসনে বসবার উপযুক্ত নই। এখন পিতৃহত্যার প্রতিশোধ আর আত্মীয় বধের প্রায়শ্চিত্ত আমার জীবনের ব্রত হলো। একলিঙ্গের দেওয়ান বাপ্পা সেই দিনই সকলের কাছে বিদায় হয়ে 10,000 দেওয়ানি ফৌজ নিয়ে চিতোর থেকে বের হলেন। তাঁর সমস্ত রাগ মালিয়া পাহাড়ে ভিল রাজত্বের উপর গিয়ে পড়ল। বাপ্পা মালিয়া পাহাড় জয় করে ভিল রাজত্ব ছাড়খাড় করে চলে গেলেন। তারপর দেশ বিদেশ, কাশ্মীর, কাবুল, ইস্পাহান,
কান্দাহার, ইরান তুরান জয় করলেন। বাপ্পার সকল সাধ পূর্ণ হলো। মালিয়া পাহাড় জয় করে পিতৃ হত্যার প্রতিশোধের স্বাদ পূর্ণ হলো। আধখানা পৃথিবী চিতোর সিংহাসনের অধীনে এনে আত্মীয় বধের কষ্ট অনেকটা দূর হলো। কিন্তু তবু মনের শান্তি, প্রাণের আরাম কোথায় পেলেন? বাপ্পা যখন সমস্ত দিন যুদ্ধের পর শ্রান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন, যখন নিস্তব্ধ যুদ্ধক্ষেত্র কোনোদিন পূর্ণিমার চাঁদের আলোয় আলোময় হয়ে যেত, তখন বাপ্পার সেই ঝুলন পূর্ণিমার রাত্রে চাঁপা গাছের ঝুলনায় সোলাঙ্কি রাজকুমারীর হাসি মুখ মনে পড়ত। যখন কোনো নতুন দেশ জয় করে বাপ্পা সেখানকার নতুন রাজপ্রাসাদের সোনার পালঙ্কে নহবতের মধুর সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তখন সেই পূর্ণিমার রাত্রে চাঁপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের সেই ঝুলন গান স্বপ্নের সঙ্গে বাপ্পার প্রাণে ভেসে আসত। শেষে যেদিন তিনি নগেন্দ্রনগরে গিয়ে দেখলেন তাঁদের পাতার কুটির, মাটির দেওয়াল মাটির সঙ্গে মিশে গেছে, যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য, নিস্তব্ধ অন্ধকার হয়ে পড়ে আছে, সে রাজকুমারীও নেই, সে সখীও নেই, তখন বাপ্পার মন একেবারে ভেঙে গেল। তিনি শান্তিহারা পাগলের মতো সেই দিগ্বিজয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এদেশ ওদেশ ঘুরে বেড়াতে লাগলেন। চিতোরের প্রকাণ্ড রাজপ্রাসাদ, শূন্য সিংহাসন আর অন্দরে একা মহারানীকে নিয়ে পড়ে রইল। এই রকম দেশ বিদেশেও ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরে গায়নী নগরে, যেখানে দুটি ভাই বোন গায়েব গায়েবী পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন, সেইখানে উপস্থিত হলেন। একদিন 16 বছর বয়সে রাজা মানের সেনাপতি হয়ে বাপ্পা মুসলমান সুলতান সেলিমের সমস্ত সৈন্য এই গায়নী নগর থেকে তাড়িয়ে দিয়ে চিতোর ফিরে গিয়েছিলেন। আজ কত বৎসর পরে, যখন কালো চুলে পাক ধরেছে, যখন চোখের কোলে কালি পড়েছে, গায়ের মাংস লোল হয়ে এসেছে, পৃথিবী যখন তাঁর কাছে অনেকটা পুরনো হয়ে এসেছে, সেই সময় বাপ্পা আর একবার সেই গায়নী নগরে ফিরে এলেন। গায়নী নগর দেখে বাপ্পার সেই দুটি ভাই বোন গায়েব গায়েবীর গল্প মনে পড়ল। বাপ্পাদিত্য সেই সূর্যকুণ্ডের জলে সূর্য পূজা করে গায়নীর রাজপ্রাসাদে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। হঠাৎ অর্ধেক রাত্রে কার একটি মধুর গান শুনতে শুনতে বাপ্পার ঘুম ভেঙে গেল। তিনি শয়ন মন্দির থেকে পাথরের ছাদে বেরিয়ে দাঁড়ালেন। সম্মুখে মুসলমানদের প্রকাণ্ড মসজিদ জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে। আকাশে আধখানি চাঁদ, চারিদিক নিশুতি। বাপ্পা জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে গান শুনতে লাগলেন। তাঁর মনে হলো এ গান যেন কোথায় শুনেছেন। হঠাৎ দক্ষিণের হাওয়ায় গানের কথা আরও স্পষ্ট হয়ে বাপ্পার কানের কাছে ভেসে এলো। বাপ্পা চমকে উঠে শুনলেন, আজ কি আনন্দ, ঝুলত ঝুলনে শ্যামর চন্দ। এ যে সেই গান, নগেন্দ্রনগরে রাজপুত রাজকুমারীর ঝুলন গান। বাপ্পা ছাদের উপর ঝুঁকে দাঁড়ালেন। নিচে দেখলেন এক ভিখারিনী রাস্তায় দাঁড়িয়ে গাইছে, আজ কি আনন্দ। বাপ্পা তৎক্ষণাৎ সেই ভিখারিনীকে ডেকে পাঠালেন। সেই চাঁদের আলোয় নির্জন শ্বেত পাথরের ছাদে পথের ভিখারিনী রাজ্যেশ্বর বাপ্পার সম্মুখে এসে দাঁড়ালো। বাপ্পা জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি নগেন্দ্রনগরের সোলাঙ্কি রাজকুমারী? তুমি কি কখনো ঝুলন পূর্ণিমায় এক রাখাল বালককে বিয়ে করেছিলে? ভিখারিনী অনেকক্ষণ এক দৃষ্টে বাপ্পার মুখের দিকে চেয়ে রইল। তারপর একটুখানি হেসে বললে, মহারাজ, অর্ধেক রাত্রে ভিখারিনীকে ডেকে এ কি তামাশা? বাপ্পা বললেন, তবে কি তুমি রাজকুমারী নও? ভিখারিনী নিঃশ্বাস ফেলে বললেন,
আমি একদিন রাজকুমারী ছিলাম বটে, আজ ভিখারিনী। মহারাজ, আমি মুসলমান নবাব সেলিমের কন্যা। একদিন 15 বৎসর বয়সে তুমি আমাদের রাজ্য কেড়ে নিয়েছিলে। সেদিন আমি এই রাজপ্রাসাদের এই ছাদের উপর থেকে তোমায় দেখেছিলাম। কি সুন্দর মুখ, কি প্রকাণ্ড শরীর! আর আজ তোমায় কি দেখছি, সে শরীর নেই, সে হাসি নেই। এমন দশা তোমার কে করলো? কোন রাজপুত কুমারীর আশায় তুমি পাগলের মতো দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ? বাপ্পা বললেন, সে কথা থাক, তুমি আবার সেই গান গাও। ভিখারিনী গাইতে লাগলো, আজ কি আনন্দ, ঝুলত ঝুলনে শ্যামড় চন্দ। বাপ্পা সমস্ত দুঃখ ভুলে সেই ভিখারিনীর মুখের দিকে চেয়ে রইলেন। গান শেষ হলো। বাপ্পা বললেন, নবাবজাদি, তোমায় কি দেব বলো? ভিখারিনী বললে, আমার যদি রাজ্য থাকতো তবে তোমায় বলতেম আমায় বিয়ে করে তোমার বেগম করো, কিন্তু সে আশা এখন নেই। এখন আমি ভিখারি নিজে, আমাকে তোমার বাঁদি করে কাছে কাছে রাখো। বাপ্পা বললেন, তুমি বাঁদি হবার যোগ্য নও, আমি তোমায় বেগম করব। তুমি চিরদিন আমার কাছে বসে এই গান গাইবে। তার পরদিন সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বাপ্পা খোরাসান দেশে চলে গেলেন। সেখানে গুলবাগে খাসমহলে গোলাপের ফোয়ারার ধারে সিরাজির পেয়ালা হাতে বেগম সাহেবার মুখে আরবি গজল আর সেই হিন্দুস্থানের ঝুলন গান শুনতে শুনতে বাপ্পা প্রাণের আরাম, মনের শান্তি পেয়েছিলেন কিনা কে জানে। 100 বৎসর বয়সে বাপ্পার মৃত্যু হলো। পূর্ব দিকে হিন্দুস্থানে তাঁর হিন্দু মহিষী, হিন্দু প্রজারা, পশ্চিমে ইরানিস্থানে তাঁর মুসলমান বেগম আর পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজকে চিতায় তুলে দিতে চাইলে, আর নৌসেরা পাঠানের দল তাকে মুসলমানের কবর দিতে ব্যস্ত হলো। শেষে একদিন এক পিঠে সূর্যের স্তব আর এক পিঠে আল্লাহর দোয়া লেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পার ওপর থেকে খুলে নেওয়া হলো। তখন সেখানে আর কিছুই দেখা গেল না, কেবল রাশি রাশি পদ্ম ফুল আর গোলাপ ফুল। চিতোরের মহারানী সেই পদ্মফুল বান মাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন। ইরানি বেগম একটি গোলাপ ফুল শখের গুলবাগে খাসমহলের মাঝে গোলাপ জলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্থান ও ইরানিস্থানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হীরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, তোরা সেই গান গা। চারিদিকে 4 সন্ন্যাসিনী ঘিরে ঘিরে গাইতে লাগল, আজ কি আনন্দ। সন্ন্যাসিনী সেই সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ। দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি।